আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক মিত্র খাবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক। আজকের ব্লগ ঘামাই গেছে, ওই যে গরম শুরু হয়েছে আম থেকে শরীরে যেই পরিমাণ পানি খাইছি সেহরির সময়, সেই সব পানি আস্তে আস্তে নেমে যাব, পানি চাপ আস্তে আস্তে নেমে যাব। পরে ইফতারের আগে ক্লান্ত হয়ে যাবো, অনেক ক্লান্ত হয়ে যাবো। পরে আলহামদুলিল্লাহ আজকে চা দুধ বাঁচিয়ে দেবো, এই হিসেবে একটা খুশি খুশি মন নিয়ে সে দিনটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আর এটাই 2 নম্বর ব্লগ। প্রায় একটা শ্যুট করে আমার পানি আনতে যাবো। পানি আনতে যেয়ে আমার যদি মনে চায় আরেকটা শুটিং করতে পারি, নাহলে হইতেছে আপলোড করার মন মানসিকতা নিয়ে আপলোড করে দেবো, কারণ তারা ঘুম থেকে উঠে গেছে। এখন যদি আমি রুমে যাই, তার আগের কথা তো বলছি যে আমি এই যে ব্লগগুলো যে করি, পাশ থেকে শোনা যায়, কথাবার্তা শোনা যায় বা আগে থেকে বুঝি। আমি তো আগে তো ভয়েস ওভার করে কন্টেন্ট, মানে প্রায় অসংখ্য কন্টেন্ট আমার প্রায় এতদিনের জার্নিতে জমা গেছিলো। সেই পিওনে চাকরি করলাম, তারপর হইতেছে কলেজে ফার্স্টে ভর্তি হইলাম 21শে ফেব্রুয়ারি থেকে। এখন তো মাস কত বুঝতেই পারতেছে। 21শে ফেব্রুয়ারি থেকে আমার কন্টেন্ট জমা, তারপর ভুলে গেলাম, এই যে ট্যুরে গেলাম, এভরিথিং মিলে অনেক কন্টেন্ট জমা। এগুলো ভয়েস ওভার করে মোটামুটি অনেকটা কিছু কিছু গ্যাপ গেছে, কিছু কিছু আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, সব কিছু একদম মন খুলে শেয়ার করতে পারি নাই। আপু সবাই ফ্যামিলিরা বাসায় ছিল, কাজিন বাসায় আসছিল, আপু বাসায় আসছিল, আমার বাগনি বাসায় আসছিল, বাইকনা বাসায় আসছিল, আম্মু বাসায় আসছিল। সবার সামনে অত ফুল অ্যান্সিভাবে ব্লগগুলো করার মতো সৌভাগ্য হয় নাই, মানে ভয়েস ওভারটা করতে হয়নি সুন্দর করে। করছি হালকা আবার যতটুকু আপনাদেরকে জানানো দরকার, জানানোর পর্যন্ত জানাইছে একদম ক্লিয়ার, কোনো ফাঁক ফুকর হয়নি। যাই হোক, আমার আম্মুর জন্য মাছ মন খুলে দোয়া করবেন। কাজে না একটা কাম করে না, আইসা জানান কতটি কাম করলাম, বিছনা গুছাইলাম, ঘর ঝাড়ু দিলাম, ঠিক আছে। মাইয়া মানুষ আসলে খ্যাচ, এখন বিয়া করলে তো একই করা লাগে, ঝামেলা। যাই হোক, এটা আবার কেউ নাকি সাইড দিবেন না, দুষ্টামি তো হয় এটাই। এখন তারপর ওই জমা ছিল, এখন তাদের ওই জায়গা থেকে আপলোড করি, তাদের নেট থেকে ভালো স্পিড পাই, নেট স্পিড দিয়ে তাদের ব্লগগুলো আপলোড হয়। এখন তাদের কাছে মনে হয় নিউজ যায় যেরকম আপলোড হইতেছে, এটাও একটা কারণ হতে পারে। আন্দোলনের আগের থেকে যেন আম্মু যা আগ্রহ নিয়ে বলতে পারে যে হইতেছে আপনি আমার ছেলে এরকম করে, এরকম নাম সার্চ দাও, এটা আম্মু এটা পাঠ্যমিকরা বলতে পারে। 2টা কারণ হতে পারে। 3 নম্বর কারণ বলে যে আমি চিল্লায় চিল্লায় কথাবার্তা বলি না, প্রথমে ইন্ট্রো দে, লাস্টে আউট্রো দে, মাঝখানে তো ওই ধরনের কথাবার্তাই ঘোরাফেরা আসে। ওই ধরনের কথা যদি ঘোরাফেরা আসে তাহলে বোঝা যায় যে এরকম কেউ একজন আছে যে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত। এই 3টা কারণে সে জানছে না কি করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তারকে করবো না, মানে ওই যাচ্ছে মন ক্ষুণ্ণ করবো না। আমার যতটুকু চিন্তাধারা আমি শেয়ার করলাম। তো আরেকটা জিনিস যেটা, সেটা হইতেছে আম্মু যা বলতে পারে এটা হইতে পারে, কিন্তু পরে সে আম্মু আসছে, আইসা আম্মু হইতেছে যে বাগনা আছে, বাইকনা কুলে রাখছে, আদর করতেছে, ঘুম পাড়াইব, খাওয়াইতেছে, মানে তো সহজে ঘুমাতে যায় না, সহজে জ্বালায় তো পোলাবান মানুষ, সবাই পোলাবান মানুষ আসলে জ্বালায়, ঠিক আছে। যাই হোক, জ্বালাইতেছে, এখন আম্মু শান্ত করতেছে। পরে একটা সাডেন টাইম হে আসতে বারান্দায়, কাপড় চোপড় রোদ দেবে বা হইতেছে ফ্রেশ ট্রেশ হয়ে সে পার্লারে চাকরি করে, সময় নেই, তো ব্যস্ত সময়, কারণ হচ্ছে এই সময়টা হইতেছে বেশি কাস্টমার আসে দোকানে, আইসা তারা সেবা নেয়, শুশ্রূষা নেয়, বা হইতেছে সাজগুজ একটু কড়াকড়ি করে। রমজান মাস, গরমের মাসে বরকতের মাস, এই সিজনটা রোদ পড়ে এতটুকুই। এখন সে ঈদ সামনে, সবাই শরীর চর্চা করে বা হচ্ছে রূপচর্চাগুলো করে থাকে, তার দোকানে ভিড় বেশি, সে এখন তাড়াতাড়ি চলে যাবেন। আম্মুর বলে যে করেন নতুন নতুন ভিডিও করেন, ভাইরাল হয়ে যাবেন, তো ইউটিউবে ছাড়েন। ওই যে তখন আমি বলছি যেরকম তার সামনে করতে যাই না, সে একটা কিরকম একটা মিশানের, খারাপ কিছু না, কিন্তু করি না কি লেগে। এখন যদি তার মনে করেন তার এদিকে ঘুরাইয়া তার বারান্দার আমি দেখাইতেছি, মনে করেন সুন্দর করে, সে ভালো করে আইসা বলে এটা রিমুভ করম, দেখবা অনেক জায়গায় কিন্তু ব্লগ করতে চাই, এরকম আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা একটা মারামারির সম্মুখীন বা হইতেছে হাতাহাতি বা হইতেছে ভিডিও করতে যে একটু প্রবলেম ক্রিয়েশন হয়, তারা যদি মানা করে তাহলে ভিডিওগুলো সরাই দেওয়া লাগে, কিন্তু এডিট করে না, ঝামেলা ওই জায়গায় যা করতেছে দেখলেন একই জিনিস বারবার কি দেখবেন। আমি কত সুন্দর করে বিছনাটা গুছাইছি, সেই জিনিসটা তো আপনাদেরকে বারে বারে না দেখালেই নয়। আর ঈদ আইতাছে রে মামা, ঈদ আইতাছে, ঈদ ঠেলাই খালি খাট হুদাই কাঁপতাছে,
ঈদ যায় শীত না মিয়া। ওই যে দেখতে পাচ্ছেন পাখি তো সুন্দর করে মধুর সুরে ডাকতেছে। আর বিছনারে কত ইজিলিভাবে গুছাইছি, এটা মনে হয় আম্মু গুছাই রেখে গেছে গ্রামে যাওয়ার আগে। ও গ্রামে চলে গেছে, এর লেগে মানুষজন খালি, বাসায় কেউ নাই। আমি সুযোগ পেয়ে ব্লগে নেমে গেছি। দিস ইজ রিয়ালিটি। এটাই ও আসলে আবার ওই ওর মতো করে সাজায় নিব, সাজায় পরব। আসলেই মায়া মানুষ খ্যাচ, এটা 100 বার বলুম না 1000 বার বলুম, ঝামেলা। কাজ করেই না সব, আবার সব মায়ের কথা বলতেছি না, কয়েকটা মায়ে মা আছে। কেউ হইতেছে জাজমেন্টে আমি জায়গায় যাব না, আমি আমার ওপিনিয়ন আপনাদের জানাইতেছি। ওপিনিয়ন একটা মানুষের যে কোনো কিছু হতে পারে। যেমন মনে আমার ওপিনিয়ন আপনাদের কাছে খারাপ মনে হতে পারে, যেমন আমি যেটা ভালো বলতেছি আপনার কাছে মনে হয় না এই জিনিসটা খারাপ। আমি যদি খারাপ বলতেছি সেটা আপনাদের মাঝে ভালো হতে পারে। যার যার ওপিনিয়ন বা যার যার আগ্রহ বিষয় যায় কাজ করে। ফোন চার্জ দিতে হবে, ভিডিও আপলোড দিতে হবে, অনেকগুলো কাজ। তারা যদি নেট বন্ধ করে দেওয়া যায় তাহলে আমার প্রেশার পড়ে যাবো। প্রেশার করলে প্রেশারের সমস্যা হবে না। কারণ একটা জিনিস আমি দেখতেছি যে এই জায়গায় আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমার মানে অ্যাক্টিভ নাই, এই জায়গায় ইনস্টল নাই বা হচ্ছে লগ ইন নাই, তাহলে সমস্যা নেই। আমার সোশ্যাল মিডিয়াতে কাজ করতে যায় 5-10 মিনিট চলে যায়, পর মেন্টালি অন্যদিকে চলে যায়, পরে আর কাজ করতে পারি না। আপাতত ওই দিক দিয়ে আমি সার পাবো, একটা দুটো ফুটেজ কিন্তু ইমেজ কিন্তু আসছিল। তো ওই ইমেজের জন্য আমি যাই, তাহলে তো হেইলা কোদের আজকে আম্মু চলে যাবে, এর লেগে লগিংয়ের ঝামেলা নিতে চাইনি, এর লেগে তাড়াহুড়া করে বাইরে হয়ে যায়। আর সেটা হইতেছে ফ্লাশ মারতে হবে, এটা পুরো দমে নিতে আসি না কি লেগা। আলহামদুলিল্লাহ এটা পরে আমি কী করছি, ওদিকে যে চার্জারগুলো দেখছেন না, ওই চার্জারে যে কোনো একটা চার্জার দিয়ে চার্জ পরে আমার আগ্রহ করে নিয়ে যায়। কিন্তু এদিকে আগে ওই চার্জারটা ছিল, পরে নিয়ে যাওয়ার কারণ আছে অনেক, অনেক কারণ। ওই যে ফোনটা দিয়ে এটা তাড়াতাড়ি চার্জ হয়, বা এগুলো ওই জায়গায় ছিল কিন্তু ওইগুলো দিয়ে ওই ফোনটা চার্জ হয় না। পরে আম্মু এক্সচেঞ্জ করে নেয় বা ঝামেলা করে নেয়, অন্য ফোন চার্জ হয় না এই কারণে। যাই হোক পরে নিয়ে যায়, এখন দেখে ওই জায়গায় চার্জ দিচ্ছে, এটার চার্জার হইতেছে ওইটাই, কিন্তু আমি ওই জায়গায় থেকে চার্জ দিই, এটা ফাস্ট চার্জার না। তারপর চার্জ দিতে হয়, দেখি করে চার্জ দেওয়ার পর অন হয়েছে, একদম ভালোভাবেই কাজ করলাম। সকালে কাজ করে সেরি করলাম, সেরি করার পর আবার ঘুমাইলাম। এবার এখন আবার কন্টেন্ট ক্রিয়েশনে বসলাম। ইউটিউবে কিন্তু অনেক ধরনের আপডেট চলে আসছে, আপনারা জানা থাকবেন। কারণ হইতেছে ইউটিউবে এখন হইতেছে সবার চাইতে আলাদা হওয়ার লেগে কারণ চাইতেছে, কারণ সব যেমন এখন ইনস্টাগ্রামের যেই ভিউ কাউন্ট শর্টসের, সেটা কিন্তু ইনস্টাগ্রাম মানে স্ক্রল করার সময় যদি আপনি ওই আপনার কন্টেন্টে চলে আসে, তাহলে কিন্তু হইতেছে ওই জায়গায় এটা ভিউ কাউন্ট না, ওটা এমনি ভিউ কাউন্ট হয়। এটা হলো অর্গানিক গুরুত্বপূর্ণ ভিউ, ওইটা কাউন্ট হয় যদি আপনার ভিডিওটা ওয়াচ করেন, 1-2 সেকেন্ড ওয়াচ করেন, নাহলে কাউন্ট হয় না। আমি 2 ধরনের কাউন্টেই দেখাইব। যদি আপনি স্পন্সরশিপের জন্য যদি স্পন্সরশিপটা দেখবো ওই ভিউ, তারপর অডিয়েন্সও দেখবো, আপনিও দেখতে পারবেন আলাদা আলাদা দেখে। এই হলো ডিফারেন্স। আর এখন দেশে সবাই যারা ময়লা নেয় বা হইতেছে ঝাড়ুদার, দারোয়ান, সবাই এবার ঈদের বকশিসের জন্য ঘরে যায় ভিড় করবো। ঠিক আছে, এটা ঝামেলা, ভিড় করবো। এই ঘরে কিছুক্ষণ পর নক করতে পারে, আগেও নক করছে, কালকেও নক করছে। কালকে হচ্ছে যে সিঁড়ি মুছে বা সিঁড়ি ঝাড়ু দেয়, সে এসে বকশিস চাইতেছে। সে আসলে বড় লোক বা ওই তার ফ্যামিলি অতটা নিম্নবিত্ত না, কিন্তু সে কাজ করে, তার স্বভাব বা অভ্যাস, ইচ্ছা করলে সে অন্য কিছু করতে পারে বা কাজ নাও করার সক্ষমতা রাখে, কিন্তু করে ভালো লাগে। এটাই নিজের স্বাস্থ্য, নিজের কাজ নিজের করা ভালো, বা হইতেছে নিজে চলা ভালো, এই চিন্তা করে সে কাজ করে নিজের সংসার নিজে চালায়। এই জন্য নিয়ে গেল কালকে বকশিস। কত দিয়েছি সেটা আপনাদেরকে নাই বলি, অ্যামাউন্টস বলাটা কতটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, অ্যামাউন্টস বলাটা ঠিক হলো। আস্তে আস্তে উঠতেছে, ডেস্কে উঠতেছে, কারণ অনেকক্ষণ কথা বলতেছি তো, আর নয়েজ প্রুফভাবে আর কথা বলা সম্ভব হবে না, কারণ একটু পরে মানুষজন সবাই বেশি হয়ে যাব, মানুষজন আসা বড় বেশি, তো ওনারা তো নয়েজ প্রুফভাবে কথা বলাটা মুশকিল হয়ে দাঁড়াইব। তবে আপনি ট্রাই করবো কথাবার্তা একদম ক্লিয়ারলি বলার বা শোনার। রোজ প্রচুর পড়ছে লেগে আপনার ফুটেজগুলো ক্লিয়ার দেখতে পারবেন। এই হলো অবস্থান। ধারণা চাইতেছে প্রায় 2K টাকা, 2000 টাকা যেতেছে, মানে সে কী করছে এবার বকশিস এত দিতে হবে। যাই দাবি করছে যে আমাদের যত সক্ষমতা আছে তা অনুযায়ী তো আমরা তাকে প্রোভাইড করবোই। আর মহিলাওয়ালা এসেও সে চাঁদা চাইবে, এটাই নক করে সব জায়গার থেকে সংগ্রহ করতেছে। আরেকটা জিনিস যেটা হইতেছে, আমি যে অনলাইন থেকে আহামরি টাকা কামাইতেছি, ভিডিও টিডিও বানাইতেছি, এগুলো 0 রুপি, পুরো
জিরোর 1 টাকাও নেই। ভবিষ্যতে যদি হয় সেটা ব্যতিক্রম, তাহলে অনেক টাকা ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর সাপোর্ট করবেন এই জন্য বানাইতেছি। আর আপাতত 1 টাকাও আসে নাই, আপনাদেরকে আগেই ক্লিয়ার করলাম। যাই হোক, লেগে তাদেরকে আমি আগ্রহ নিয়ে দিতেও পারি না, নিয়ে শুট ব্লগ করা মানে কষ্টসাধ্য হয়ে যায়। ব্লগে আমি শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস কমেন্ট করেন, বসে আসবেন মূল্যবান মতামত দিয়ে দেবেন। সাপোর্ট করুন, দোয়া করেন মাস্ট। তোমার আম্মুর জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করেন, করে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। আমি যে রুম গুছাইলাম সেই রুম থেকে লাস্টের ক্লিপটা নিয়ে ব্লগ শেষ করি। এ হচ্ছে অবস্থা, সুন্দর করে ঝাড়ু মারু দিয়া গুছায় মুছায়া মনে হচ্ছে পানি আনতে যাবে। এটা লাস্ট ভিডিও না, আরেকটা শ্যুট হলে আমার এতদিনের জমা কন্টেন্ট শেষ হবে। আমি হচ্ছে যেই ঈদে যেই ড্রেস আপটা পরবো সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।